একটি টিম, তো মহানগর গোয়েন্দা টিম, তো এইটার যদি কোনো প্রশ্ন বা এই তদন্তে সংক্রান্তে আরো বিস্তারিত, আমার ডান পাশে বসে আছে আমাদের ডিবি চিফ ডিআইজি শফিক, সে আরো বলতে পারবে, তো আপনারা প্রশ্নের উত্তর দিবে। হ্যাঁ, এটাও খতিয়ে দেখেছি আমরা। আসলে ওসমান হাদি একজন জানেন আপনারা অত্যন্ত সহজ সরল এবং ব্যক্তিত্ব ছিলেন। ওনারা এখন পর্যন্ত যেটা হয়েছে, উনি নিজে থেকে আসছে, এসে বলছে যে আমি এই অবস্থা আপনার সঙ্গে কাজ করতে চাই, এইটুকু করছে। এবং ওর সঙ্গে যে কবির গেছিল, কবিরকেও একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে এবং কবির প্রথম পরিচয়ের দিনই ওনার ভিতরে গিয়েছে, ওনার সঙ্গে কথা বলে আসছে। না, এখন আমরা ওঠে পাইনি, অন্য কোনো রাষ্ট্রের বা কোনো পাইনি। তবে যেটা আছে তদন্তের জন্য, আপনারা জানেন যে আমরা একটা তদন্ত আমরা যদি আগে করে দিই, তাহলে ওই পক্ষটা মানে অন্য যে পক্ষরা জড়িত তারা এটার সুযোগ নিতে পারে। যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবং আমরা গুছাই নিয়েছি যে আগামী জানুয়ারি 7 তারিখের ভিতরে ইনশাআল্লাহ আমরা চার্জশিট দিতে পারবো। তখন তো চার্জশিট দিলে আমাদের টোটাল তো এটা একটা এন্ড আনতে হবে, যে ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা। তা নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। এটা তো ক্লিয়ার করেছে স্যার, ভারতে গেছে, মানে পার্শ্ববর্তী দেশে গেছে, এটা তো স্যার ক্লিয়ার করেছে। এইটা দুভাবেই ট্রাই করা হচ্ছে। আমাদের, আপনারা জানেন যে ইন্ডিয়ার সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, সেটা 2013 সালে হয়েছিল এবং 2016 সালে এটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, আরো সহজ করা হয়েছে। তো যদি কোনো অপরাধ শাস্তি একবার চেয়ে বেশি হয়, তাহলে এইটা আমরা ওই বৈধ চ্যানেলে আমরা আদান প্রদান করতে পারি। তো এইটাও একটা ওয়ে আছে, এইটাও চেষ্টা চলতেছে সরকারি পর্যায়ে। ইনফর্মাল ওয়েতে পার্সোনাল পরিচিতি থেকেও আমরা চেষ্টা চালাইছি। যে ইনফরমেশনগুলো আপনাকে বললাম, যে ওই যে পূর্তি এবং ওই যে ট্যাক্সি ড্রাইভার স্বামী দুইজনকে মেঘালয় পুলিশ অ্যারেস্ট করছে, এটা কিন্তু আমাদের ইনফর্মাল কমিউনিকেশনের ফলশ্রুতিতে। এবং আমরা এই তদন্তের এই যে রুট দিয়ে গেছে, কে তারে পার করলো, এই তথ্যগুলো যখন তাদের সাথে শেয়ার করছি, তারাও এটা তদন্ত করে দেখছে এবং তারা ওই দুইজনকে তারা অ্যারেস্ট করছে। বিষয়টা হচ্ছে যে আমরা সঠিক ভাইকে বলতে চাই যে আপনার ডিপার্টমেন্টে আমরা বিগত সরকারে আমরা দেখেছি একজন এমপি মার্ডারের নিয়ে তৎক্ষণাৎ আপনার ডিপার্টমেন্ট সেখানে গিয়েছে, কলকাতা পুলিশের সঙ্গে কাজ করেছে এবং এই মার্ডারের কেন, তার মানে ভারত আমাদের সহযোগিতা করছে না? বলো এটা না, এটা এরকম কথা না। ওটা অপরাধটা হয়েছিল ওখানে, যে কিলিংটা হয়েছিল, এমপি মহোদয় কিলিং হয়েছিল ওখানে, সেই জন্য ওই পিওটা ছিল ওখানে, কিন্তু আমাদের পিওটা এখানে। আর যেটা বন্দি বিনিময় চুক্তি যেটা বলেন, এটার অনেক ক্লোজ আছে, তার যেটুকু বললে যে 1 বছরই হতে হবে এবং আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানতে হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানছি, উনি তো গিয়েছেন অবৈধ পথে, কাজে ওনার অবস্থানটা নিশ্চিত না করলে আপনারা জানেন যে এটা করা যায় না, চিঠি দেওয়া যায় না। না, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের ইনভেস্টিগেশন করবো, তারা তো কনফার্ম করেনি, আমরা আমাদের না এটা চলতেছে। স্যার তো বললো যে ইনফর্মাল হইতে এটা করেসপন্ডেন্স চলতেছে, ওটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওইভাবে চলতেছে। না শোনেন, গণমাধ্যমের যে কথা, আমি একটু আপনাকে বলি ভাই, গণমাধ্যমে তো অনেক রকম কথা আছে। না, আমাদের তো নিশ্চিত হয়ে কথা বলতে হবে, আমাদের এটা ডকুমেন্টারি নিয়ে আসতে হবে। এখন অনেক গণমাধ্যমে তো এটাও বলাচ্ছে যে পাশেই আছে, এরকম কথা এসেছে, আমরা তো সেটাতে যাবো না। আমরা তদন্ত করতেছি, আমাদেরকে যেটা নিগুঢ় সত্য, সেই সত্যটা উপস্থাপন করতে হবে, এটা তথ্য প্রমাণের ভিত্তিতে। সেটার জন্য আমরা এই যে গুজব নানান কথা আছে, এটা যেন না হয়,
দেশবাসী যেন প্রকৃতটা জানতে পারে, আমরা যে প্রকৃত সত্য উদ্ধার করছি সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। মাননীয় অতিরিক্ত কমিশনার, আমার তিনটা প্রশ্ন। আপনারা 11 জনকে গ্রেফতার করেছেন। এই আমাদের পিছনে প্রশ্ন ছিল, আপনারা একটু চুপ থাকবেন, বড় ভাই কথা বলবে ভাই। প্রশ্ন তিনটা ফাইন্ড আউট করতে পেরেছেন? আমি শুরুতেই কিন্তু এটা বলেছি যে আরো কিছু লোক আমাদের ইয়াতে আছে। আপনারা যে প্রশ্নটা করেছেন শুরুতে যে নেপথ্য থেকে, আমরা এটা চেষ্টা করতেছি যে কারো অন্য না সহযোগিতা। আসামি দুইজন তো শুনলেন, ফয়সাল এবং আলমগীর, এরা তো আমরা অবগত। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের সকলকে ভালো থাকেন। ধন্যবাদ। আজকে আমাদের আপনারা কতক্ষণ পরে হাদির খুনিকে শনাক্ত করতে পেরেছিলেন? হত্যাকাণ্ডের কতক্ষণ পরে শনাক্ত করতে পেরেছিলেন? নাম্বার 1, হাদির মোবাইল ফোন এবং একটু আপনার পরিচয়টা দিবেন কাইন্ডলি। আমার নাম মুক্তাদির রশিদ, আমি বাংলা আউটলুকের এক্সিকিউটিভ এডিটর। আমি আপনার কাছে জানতে চাই, আচ্ছা, আপনি আরেক প্রশ্ন করলে আমরা শুনতে পারবো। শুনতে পাচ্ছেন না আপনারা? শুনতে আধা পারবো। ঘন্টা ধরে আমি ট্রাই করছি। আচ্ছা, ওনার ফোন, মোবাইল ফোন এবং এই ল্যাপটপ কোথায়? আচ্ছা, শুনেন, ওই আপনি মনে হয় প্রথম ব্রিফিং এ আসেন নাই, এইটা কিন্তু আজকে মনে হয় সম্ভবত থার্ড ব্রিফিং হইলো হাদিকে নিয়ে। মাইকে বলুন, মাইকে। আপনারা ফর্মালি বলেন যে কয়টার সময় আপনারা 2টার পর থেকে কখন? আচ্ছা, একটু এইটা প্রথম দিনের ব্রিফিং এ বলছিলাম আমি যে তাকে ডিটেক্ট করতে এবং শনাক্ত করতে আমাদের প্রায় রাত 11:30 বাজে গেছে। 11:30 পরে আমরা তার পাসপোর্ট পাইছি, তার এনআইডি পাইছি। তাৎক্ষণিকভাবে আমরা ইমিগ্রেশনগুলোতে এই ইনফরমেশনটা দেই এবং ইমিগ্রেশনে তাকে 11:30 পর্যন্ত বাজে গেছে আমাদের এই আসামিকে ডিটেক্ট করতে। থ্যাংক ইউ। কেন এত দেরি হলো? আপনারা কি আপনার ওই যে বহরটা নিয়ে সে যাচ্ছিলেন, অন্যরা সদস্যরা কি তাকে চিনতে পারেন না? আততায়ীরা দুজন ছিল, পেছনে আরেকটা রিকশা ছিল, সেই রিকশা কি তাদেরকে চিনতে পারে নাই? এই ঘটনার এতদিন পরে আমরা অনেক কিছু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি। আজকের এই দিনে, এই মুহূর্তে, এই স্টেজে বসে কনক্লুশন টানা যতটা ইজি, যখন একটা ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে এই ঘটনাকে উদ্ঘাটন করা, ডিটেক্ট করা এবং ইয়া করা ইজি ছিল না। এই ঘটনায় আপনারা অনেকেই তাৎক্ষণিকভাবে ডিআর টাওয়ারের কাছে ছিলেন, আমিও গেছিলাম। বিষয়টা এত ইজি ছিল না, কারণ যে শুটার এবং যে মোটরসাইকেল আরোহী তারা মাস্ক পরে, ইভেন তারা মোবাইলও বন্ধ করে রাখছে, মোবাইলও রাখে নাই। তারা যে মোটরসাইকেলটা ইউজ করছে, মোটরসাইকেলের নাম্বার প্লেট চেঞ্জ করা, অনেকগুলো বিষয় টোটাল সিসিটিভি ফুটেজ চেক করে গ্রাজুয়ালি আমাদেরকে আগাইতে হয়। একটা ঘটনা ঘটলে আমাকে ওই পিছনে লাস্ট ইন থেকে শুরু করে আমাকে সামনের দিকে আগাইতে হয়। জিনিসটা এখন যত সহজে বলা যাচ্ছে, এইটা এই 12 তারিখ 2:20 বা 24-এর দিকে যখন ইনসিডেন্টটা হয় তখন কিন্তু বিষয়টা এত সহজ ছিল না। বাট আল্লাহর কাছে শুকরিয়া যে এইরকম একটা ক্লুলেস জিনিস আমরা পুরা ঘটনাটা ডিটেক্ট করতে সক্ষম হয়েছি।